বাংলাদেশ চায়না থেকে 20টি যে IOC যুদ্ধ বিমান কিনছে, এতে ভারতের আপত্তি কেন? হ্যাঁ, তাকে ব্যবসা কালাদো আমারের। ইন্ডিয়াকে তারের মতো সোজা করবার একমাত্র মেডিসিন হচ্ছে পাকিস্তানের সাথে সুসম্পর্ক। দেখছেন করাচি বন্দর আমরা ইউজ করবো বিনা ট্যাক্সে। এবার হেরা ডরে মরে যাব, খুব মাগো কোনো বোমা বড়ি দেননি কোনো। এবার এটাকে তো যুদ্ধ বিমান লইলে খুব বোমা মাগো। এর করে এই যে ইউনুস সাহেবের লকল্যান্ডের কথা কই হুরা দিল্লির গদিতে আগুন লাগা দিছে। আমাদের আছে সাগর, এই 7 সিস্টারে আছে লকল্যান্ড পাহাড়, আমরা আমাদের এই সাগর দেব, সাগর ইউজ করব, তারা পাহাড় দিয়ে এখানে ব্যবসা বাণিজ্য করবে। এক কথা হের কলজের ভিত্তি বিষে ধরে গেছে, পাগল হয়ে গেছে, পাগল জাগা মতে আদবরে দিছে। ঠান্ডা বক্তৃতা। শুধু আমার ইউনুস স্যারের কাছে 5টা বছর দেশটা দিয়ে চোখে কষ্টিপ লাগে যদি হতি দেখতি, আমেরিকার চেয়ে শ্রেষ্ঠ করত। দেখছো তো আমেরিকা তো গম লইছে। আল্লাহ তুমি তাকে জাতিসংঘের মহাসচিব করো। মানুষ পাইবি রে, আমার দালাল বলছে রে, আমি একটা গবেষক রে, এরে আমি রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র, 300 মতবাদ পড়ছি রে, এরে পৃথিবীর টপ 10-এর ভিতরে একজন রে ডক্টর ইউনুস। চিনলি না তোরা? কেউ তাকে সহযোগিতা করলো না। প্রত্যেক দিন আন্দোলন ওনার বাড়ির সামনে, কেউ তাকে হেল্প করে না। আমি নিজে বেসরকারি শিক্ষকদের আন্দোলনে যাই, নিজের শর্মে মরি গেছি। ওমা যাইছে যে প্রেস ক্লাবে আরো কতিটি বইছে থালা বাড়ি লই, কইলাম আল্লাহ জীবনে তো রাজপথে ইচ্ছে বেজ্জিতি হইতে মাইলাম না, আল্লাহ এই আমার 6 লাখ শিক্ষকদের ইজ্জত দাও। আমি বই রয়েছি শহীদ মিনারে বই জিকির করি, তাহাজ্জুদ ধরি। কইছে আল্লাহ যাইতার না মাল ছাড়া 3000 কোটি টাকা সিস্টেমে লই আনছি। হুজুর হড়াইও সারারা ওলানেরও হড়াইও চাইও, ঘন্টাতে দেরি করে যাইও না। এই পৃথিবীর সৃষ্টি থেকে এত বড় বাজেট আর কোন সরকার দেয় না। থ্যাংক ইউ ভাবে কে? ডক্টর ইউনুসে। কত জিরোজ, মাত্র 1 বিলিয়ন রিজার্ভ থেকে এখন প্রায় 33 বিলিয়ন ডলার। আজকে 25 তারিখ নি না 26 তারিখ, 27 তারিখে প্রায় 27,000 কোটি টাকার রেমিটেন্স আইছে। আঙ্গ প্রবাসীরা ঠাঁসায় দিতে আছে। এই থ্যাংক ইউ পাইব কে? প্রবাসীরা ডক্টর ইউনুসে। চিনলি না রে? তখন রাজনৈতিক দলটির উপরে যে মনোকষ্ট আমার, শুধু তোদের পতনের দিনের অপেক্ষা করতে আছি আমি। আফা তো গেছে, শুধু তোকে অপেক্ষায় আছি। সালা 6টা মাস অপেক্ষা, ফেব্রুয়ারি অপেক্ষা করিও। তোর বিচার আল্লাহ করব। তুই আঙ্গ 40 কোটি মানুষের রিজিকের মধ্যে বাড়ি দিয়েছে, ডক্টর ইউনুসের একদিনের জন্য ক্ষমতাটা চালাইতে দিচ্ছ। ফাইতেছে না দেশটা, তুই উনি দায় যাইবে বললে কত দায় যাইতো কা, কত খারাপ সালাতি দেশের নি ওনারে। কেমনে সালাম প্রত্যেকটা দিন কোবাকবি দেশটার ভিতরে। কি মানুষ, প্রত্যেকটা সেক্টরে যুদ্ধ বিমান আঙ্গ একটাও নাই। রাডার পর্যন্ত, রাডার সিস্টেম। আমার দেশে বিমান চলে গেলে অটো সিস্টেম $500 পাইব। ওমা দেশ আঙ্গ রাডারের ইনকাম খায় ইন্ডিয়া। এগুলো তখন বললে আঙ্গ জিরবাগ কল্লা কাটিয়ে লিত তারা। এখন রাডার সিস্টেমে 13,000 কোটি টাকা বাতাসের ইনকাম আমরা করতেছি। ডক্টর ইউনুস প্রত্যেকটা সেক্টরে তারের মতো সোজা করিয়ে গেলাম। যদি ওনারে আর কিছুদিন সময় দিতি, চিনলি না? কেসা মহামানব আল্লাহ আমাদেরকে দিছে। এগুলো আল্লাহর সংরক্ষিত মহাপুরুষ। উনি যদি নির্বাচনের মাধ্যমে নেতা হইতো, সর্বোচ্চ এমপি হইতো, তাও নিজের কেন্দ্রে ফেল করত। এগুলো কিছু জিনিস আল্লাহ রাখি দে, তার রহমত, ফাদলুল্লাহ। মক্কাল মুকাররমা কোনোদিন কোন লোকের কাছে আল্লাহ ক্ষমতা দেন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রাখি দিছে আল্লাহ। আমার দোস্ত এখানে ক্ষমতা চালাইব। হিজরতের আগের দিন ইয়াউমে বুয়াস মদিনাতে যুদ্ধ লাগছে। একদিন আগে সব দলের নেতারা শেষ মরি কোবাকবি করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য চেয়ার রেডি রেখেছে। আল্লাহু আকবার কবে না? এইভাবে তোদেরকে আল্লাহ গিফট করছে। ইডি কইলে এইডি আমি আর কাজী ইব্রাহিম সাহেব কই, আবার কস আমরা বলে ওনারে নবী বানা আলাইয়ের। নাউজুবিল্লাহ, এটা মেসাল দিতেছি। ডক্টর ইউনুসের বদলতে বাইরে যদি অন্য কেউ তখন ক্ষমতাটা নিত, 10 লক্ষের উপরে মানুষ মারা যেত। আজীবন তারা সুমা খাইলে তার দায় তোরা সুস্থি ফেরতি নো। কথা লেখি রাখ, নোট হচ্ছে ইন্টারনেটে আমার কথা। ফলে কবি থেকে আচ্ছাদি দিয়ে ইচ্ছা মাল। সে কেন বলছে আল্লাহ নির্বাচন? নির্বাচনের মতো আল্লাহর গজব দুনিয়াতে আর নাই। এদিন 8টা তনে লাগবে কবা কবি। এই ফেব্রুয়ারি যে তারিখ নির্বাচন হবে, 8টা তনে দেখবি এনে বিচে গেছে। হজর না 8টাতে 5টাতে তো ভোট শেষ। হ্যাঁ, 6টা তো কবা কবি লাগি যাবে বই। লেই রাখ কথা, সে বইতেছে। উনি আরো কিছুদিন থাকলে সমুদ্রের টর্নেডোটা আরো একটু ঠান্ডা হইতো। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, আমরা সকলে তো
এক মায়ের সন্তান, মিলেমিশে চলে, যে আমাদের ভুল বুঝাবুঝি হয়েছে জিনিসগুলো যারা অপরাধী তাদের না বিচার হবে, সব মিলে লোক কয়জন না 1-150 লোকের শাস্তি হবে। আর তা আওয়ামী লীগের কোটি কোটি ভাইরা আছে, তারা সেভ হইয়া যায়, বিএনপির ভাইগুলা সুন্দরভাবে চলতে পারে, জামাত সুন্দরভাবে চলতে পারে, সরমনের ভাইরা আমরা এক ভাই মিলেমিশে চলতে পারি। সে সুযোগটা তো দিলি না। এতদিন ডরে হাত দিতে পর্যন্ত তুই ডরাইছ, আর তুই ওর নির্বাচন আল্লাহ তোর ঘুমাইয়ে না বেড়া, আঙুল কলজের মধ্যে আগুন লাগাই দিস না। শুধু দিন গুলো সুপ্রসি তোর অপেক্ষায় আছে, তোর পরিণতি দেখবো, আল্লাহ দেখাইবো তোর পরিণতি। কথা ঠিক কিনা? এক মাহাতির মোহাম্মদ আব্দুল মালিক ভাই মালয়েশিয়া গেলে দেখতেন মনে হয় যেন জান্নাতটা কাড়ি লই ইঞ্চে ফল আইডিয়া, কতরে এ ফল আছে, কোন মারে এ ফল আইডিয়ারে জন্ম দিল, জান্নাতের মতো সুখ, এত সুন্দর রাস্তাঘাট করছে রে। কেমন পর্যন্ত মানুষ উৎপাদন করলে মালয়েশিয়ার রাস্তার আর কোনো অসুবিধা নাই। 1960 কোটি টাকা দিয়ে 4 লেন করছে, যে লাকসামের যানজট 4 লেন, হে লাকসামের যানজট রয়ে গেছে। বাড়ি দ্বিগুণ হরাইবের কথা 500 কোটি টাকা হিয়ান দিকে ইলেছে। বাগমারা বাজার 100 মিটার, এই বাজারটা 2 ঘন্টা আমরা পার হইতে পারি না। মাহাতির কি ফলা, এই জন্য অনেক সময় অনির্বাচিত সরকারের মাধ্যমে আল্লাহ অনেক রহমত নাজিল করে। সুযোগ দিছিল আল্লাহ 1400 শহীদের বিনিময়ে, হারলি না, সুযোগটা কাজে লাগাইতে হারলি না। দুর্ভাগ্য তোদের, দুর্ভাগ্য তোদের, দুর্ভাগ্য তোদের। তোদের হয়তো সৌভাগ্যের আর শুভেচ্ছা দেখার হবে না। এই বুড়ো মানুষটা কেঁদে কেঁদে চলে যাবে নির্বাচনের পর, তবে 100% নির্বাচন ফেয়ার করে দিব। দারুণ মানুষ উনি, যতটুকু পারে 100% ফেয়ার করবো। তোর ভোটটা সঠিক জায়গা দিস, শেষ দাবি তোর এটাই করলাম। আমিন গো। এই ভারতে কিল্লা আপত্তি করেছে আবার, বুঝছেন নি, কলজার মধ্যে বিষে ধরে গেছে তো। হ্যাঁ কয় না, জ্বালা কি জ্বালা জুড়া হয় না, জ্বালা জুড়া হয় না রে, তাদের জ্বালা জুড়ে না। হুজুর আমরা ইসলামিক ইউনিভার্সিটি, এই ইসলামিক ইউটিউবার, বর্তমানে আমাদের ভিডিও থেকে কোনো ইনকাম আসে না, আমরা আপনার মাধ্যমে সহযোগিতা চাই। আমেরিকা, লন্ডন, ইটালি, কানাডা যারা ধনী আছেন বাংলাদেশের শিল্পপতি, আমার এই ইউটিউবার ভাইগুলারে সহযোগিতা করেন। বিশ্বাস করেন এই ছেলেগুলার তেলের পয়সা হয় না। আমরা যদি এখন 21 টেলিভিশন, 71 টিভি, স্ট্যান্ডার্ড টাইম, বিজনেস চ্যানেল আই ওনাদেরকে আনতাম, ওনাদের যে ব্যস্ততা বা যতটুকু ওনাদের ব্যাট ইত্যাদি ইত্যাদি, এক একটা চ্যানেল আমরা 1 লাখ টাকা দিয়ে আনতাম না। এই ছেলেগুলা নিজের খায় নিজের এ করে, 1 বছরে $5 আসে নাই। এই আপনার নুরুদ্দিন, নুর হোসেন, মনোরগঞ্জ মিডিয়া, রোমান প্রত্যেকে গাড়ি বেশি গেলেছে। ওই আরোগ্য আছে নুর হোসেন, কই আরোগ্য আছে নুরুদ্দিন, ওই আমার হাফিজ নুরুদ্দিন, হেতারে গাজীপুরের এক আমেরিকা প্রবাসী 50,000 টাকা দিছে। হাইছিলেন এরিয়া খাড়াই কসা, এই এদি কসা চ্যানেল হাইসতি। নুর হোসেন কই, নুর হোসেন কই আসেনি, ওই হাতে বাইরে গেছে, হাতে হাইছেনি, নুর হোসেন হাইছেনি টিয়া। এই আপনারা আপনার কাছে সাহায্য চাই, এই ছেলেগুলারে বাঁচান। এদের কারণে এরা ঘুম মারিয়া এই বাণীগুলো, আল্লাহর বাণীগুলো সারা পৃথিবীতে গ্রহে পৌঁছাইয়া দেয়। যারা ধনী আছেন তাগরে হুন্ডার 1-2 লিটার তেলের পয়সা দেন। ওই আমার ফেজে যেটা আছে ইয়ানো ঠিকানা আছে আমার, বা ওই যেটা বলছি 01720538581, ওই হোয়াটসঅ্যাপ এটাই ঠিকানা লেখা, এটাই বিকাশ করা, নগদ রকেট বিকাশ পার্সোনাল লিখে দিবেন, এটা ইউটিউবারদেরকে দিবেন। আমি অনুষ্ঠান করে এই 35টা চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখাবো, অমুক ভাই বাংলাদেশের অমুক জেলা থেকে, পৃথিবীর অমুক কান্ট্রি থেকে, ইটালি থেকে তাদেরকে 10,000 টাকা দিছে, আমি বাকযোগ করি তাদেরকে দিব। এটা আমি খাইতাম না, আপনারা চান নেই, প্রবাসীরা চান নেই, ধনীরা চান নেই কোরআনের বাণী চলে যাক। কারণ আমি আফসারি ইটালি যাবো, কানাডা যাবো, সম্ভব নেই। আজকে 1.5 বছর বিশাল সিরিয়াল দিছি আমেরিকার, এখনো লাইনে দাঁড়াইতে পারতেছি না, কিন্তু আমেরিকাতে আমার কথাগুলো চলে যাচ্ছে। মাধ্যম কে? এই ছেলেগুলা, কোরআনের কথাগুলো তারা পৌঁছায় দিচ্ছে, তাদের অবদান কিন্তু কম না। আপনারা তাদেরকে সহযোগিতা করেন। ওই একই নম্বর 01720538581, এটা নগদ রকেট বিকাশ পার্সোনাল। তবে মেসেজে অবশ্যই লিখবেন ইউটিউবারদের টাকা না, আবার ওদের টাকা আমার অ্যাকাউন্টে ঢুকে যাবে, আমার গুণাগার বানাইয়েন না। মেসেজে লিখবেন ইউটিউবার, তাইলে আমি বুঝবো। আর আপনার ঠিকানা লিখে দিবেন, আমি প্রচার করে দিব অনুষ্ঠানের সামনে ইনশাল্লাহ। পড়ি আমিন। আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা হাজি আমিন উল্লাহ বাজার তালিমুল কোরআন মাদ্রাসা কালাদারা সদর নোয়াখালী ৪র্থ বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি বৃন্দ, প্রধান অতিথি, বিশেষ অতিথি, পর্দার আলের আমার আম্মাজিরা,
আমার কলেজের টুকরা ইউটিউবার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে যারা অনলাইন অনুষ্ঠান শুনবেন, বিভিন্ন ধর্মের ভাই বোনেরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? আমি মন থেকে দোয়া করতেছি 11:15তেও আপনারা ধৈর্য ধরে আমার অপেক্ষায় থাকলেন। আপনাদের সাথে যাতে আল্লাহ আমাকে জান্নাতে নেয় সে দোয়া করি। মুসাফির হিসাবে এই ছাড়া আমার আর কোনো শক্তি নেই। আসলে আপনারা কোরআনের পাগল, আমার ভালোবাসার মানুষ। এই ভালোবাসা যাতে এই পৃথিবীতে নয়, হাসর মাঠে পরকালে জান্নাতে একসাথে যাতে আড্ডা দিতে পারি। কি বলেন? এখানে আড্ডা শেষ নয়, আড্ডা শুরু মাত্র। তোমার আমার ভালো ভালো রে বাসা জানে সর্বজনে। এই ভালোবাসাটা আমাদের সবাই জানে, আল্লাহ জানছেন। আমরা যাতে জান্নাতে আড্ডা দিই, পড়ি আমিন। আমার চেয়ে আপনাদের কষ্ট তো কম না, বুঝি আমরা সেটা। তা আজকে আমি কথা বলবো ঐক্যবদ্ধ সমাজ গঠনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা এবং বর্তমান যুগে যারা আলেম ওলামা আছেন তাদের করণীয়। আমি নোট করেছি 40টা ভূমিকা আমার ছোট্ট জ্ঞানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা আমি আলট্রাসোনোগ্রাফি করে 40টা রিপোর্ট পেয়েছি। 40টা এই অপশন নিয়ে যদি 5 মিনিট করে কথা বলি, 5 × 40 কত হয়? 200 মিনিট। ওয়াজের কেন আপনারা মজা পান না? আমরাও মনের মতো এই সমস্ত স্কলারদেরকে প্রাণ শীতল করতে পারি না। সেই এনভায়রনমেন্ট, সেই সিচুয়েশন এবং সেই টাইম আমরা পাই না, জিনিসপত্র নিয়ে আসি, দিতে পারি না। এরপরে ওলামায়ে কেরামের এই 21টা কার্যক্রম, আমাদের কালা দরফের ওলামায়ে কেরাম 21টা কাজ করবে। 21টার 5টা মিনিট যদি কোরআন সুন্নাহ মোতাবেক প্রতিটা অপশন 5 মিনিট করে কথা বলি, 5 × 21 কত? হ্যাঁ, 105 মিনিট। মানে সেখানেও প্রায় 1.5 ঘন্টার উপরে, 1 ঘন্টা 41 মিনিট। এরপরে এই কাজগুলো করতে গিয়ে সমাজ যে পদক্ষেপোত্তর পরিস্থিতি আসবে, এটার যে কোরআন সুন্নাহ মোতাবেক যে এটা সামাল, এই সামালে এখানে আছে আরো আধা ঘন্টা। তারপরে আছে এই কাজগুলো আলেমেরা করলে তাদের জন্য রিয়াকশন আসবে সমাজ থেকে, কালা দরাব থেকে। কি একসাথ 38টা গালি আসবে। নবীদেরকে 2,24,000 পয়গাম্বর, তাদেরকে সমাজে 38টা গালি দিছে। কয়টা? সাবু এদিকে চাও, বাইর দিকে চাও। কয়টা গালি? 38টা গালি। আমি আফসারির এই পর্যন্ত 4-5টা গালি দিছি হযরত ফেসবুক শরীফে। দালাল, চিটিং, বাটফার, নুনুসের দালাল, সুদীর দালাল, ইউনুসের ফোলা। তারপরে আরো আমার মায়ের ধরেও গালি গালাজ করছি। সব মিলে দেখছি যে 8-10টা। আমি একটারও জবাব দেই না। ধরেন নুরুল আমিন ভাই আমার 1 বস্তা চাল দিছে, আমি লইলাম না। দিছি, আমি নিই না। গালি আমার দিতেছে, আমি এগুলা রিসিভ করি না। তাহলে তার গালি, তার বস্তা, চাইলের বস্তা তার কাছে রয়েছে। আর কাউকে আপনি গালি দিলে আল্লাহ 2জন ফেরেশতা নাজিল করেন। ওই ফেরেশতারা যিনি গালি দিছেন তারে শুধু গাইলে, যদি যারে দিছে সেই যদি রিসিভ করে, প্রতি উত্তর করে, ফেরেশতারা জবাব দেয় না। এই জন্য আমি এই শেয়ানাগিরি খেলাইতেছি। যারা আমার কমেন্টসে খারাপ গালি করে আমি মাতি না। আর আমার সব গুনাহ হাতের অ্যাকাউন্টে যায়। আর এটা এমন এক গুণা, ধর আমার 7জন সাহেব সিস্টেমে যায় করে, এটা সাক্ষীটা কি নাই আগে সিটিং নুরুল আমিন ভাই সিস্টেমে যায় করো, এটা সাক্ষীটা কি নাই। তো ফেসবুকে যারা আমার গালি দেয়, এটা সাক্ষী 1000 কোটি মানুষ অনলাইনে দেখতেছে, কথা কয় না। হিরবার কায়দা আছে রে, হাতে শেষ। মানে ঘরের ভাত খাই, বনের মোষ তাড়ায় হাতে। নবীদেরকে 38টা গালি দিছে। কয়টা? এ তুই বই থাক, বসে লাইভ কর, বসে লাইভ কর, কষ্ট দিস না। মানুষটি এমনি কষ্টে আছে। ওয়াজ ভালো কর্ম, খারাপ করতেন না। আস্তে আস্তে আমি মোবিল উঠাইতেছি। তো এখন তাহলে এই অপশনগুলো যদি নবীদেরকে কি কি গালি দিছে, মহাগ্রন্থ আল কোরআন, আল কোরআনের আলোকে আমি বলবো, প্রত্যেকটা আয়াত আছে। তাহলে 38টা গালি নিয়ে যদি 5 মিনিট করে যদি কথা বলি, কি কি স্টাইল ওই জমানাতে নবীদেরকে গালি দিছে আমাদের জামানা মেলে কিনা, তাহলে তোরা একটা আলোচনা নিয়ে বাড়ির যেতে পারতেছে না, ওয়াজ
শুনছি, দারুণ ওয়াজ করছে। আসলে এটাই কোরআনের সৌন্দর্য। মহাগ্রন্থ আল কোরআন এত সুন্দর করে কিভাবে কথা বলে, মনে হয় যেন কোরআন আজকে নাজিল হয়েছে, এখন নাজিল হইতেছে। কত গবেষণা করি, মাথা শেষ করি, এটি লিখছি, কারণ আমাদের এন্তেকালের পর যাতে আমাদের সোনামণিরা গবেষণা করে। তোরা তো মনে করস কত মাদ্রাসাল্লাহ টেঁয়া তাহলেছে, এখন শেষ যা পকেটে টেঁয়াটি রয়েছে আফসারি কোবানি শুরু করছে। এই জন্য আমরা নিয়ামতগুলো দিয়ে যাচ্ছি। আমরা যদি ছাত্র তৈরি না করি, জমিন তো খালি হয়ে যাবে। ও আমার কলিজারা, অনলাইনে যারা শুনতেছেন বহির্বিশ্ব থেকে, আমি আপনাদের কাছে সাহায্য চাই। মাহফিলে এই সমস্ত কষ্ট দেওয়ার থেকে যারা ধনী আছেন, শিল্পপতি আছেন, নিজের গ্রামে 4টা-5টা মসজিদ আছে, আব্বা আম্মার নামে, দাদা দাদের নামে নিজের এলাকার মসজিদগুলোতে দান করেন আমার এই খুতবা। এটা বিশ্ববিখ্যাত একটা খুতবা। আমি মরে যাওয়ার পর বুঝবেন আফসারি ভাই কেমন করে এই জিনিসটা সাজালো। এটা সকল খতিবদের একটা টিচার হয়ে যাবে। আলোচনা সে আর আনা লাগবে না, এখানে সে 100 বছর আলোচনা করলে খুতবার আলোচনাটা সে শেষ করতে পারবে না, এমন মেডিসিন আমি দিছি। আমিন ক। এই যে আজকে টপিক্সটা সব মিলে 6-7 পৃষ্ঠা, এটা অন্তত 4 মাস আলোচনা করতে পারবে তার মসজিদে। 4 মাসের জুমা কি মেডিসিন এখানে দিছি, টরে টক্কর হিসাব দিয়ে শুধু ছট ভাবে স্বর্ণগুলা দিয়ে দিছি। বাদ বাকি সে প্রতিটা অপশানে 20 মিনিট 30 মিনিট আলোচনা করতে পারবে। পরে আমিন। তো 01720583881 এই নম্বরে হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা পাঠাবেন, আপনার ঘরে কিতাবটা পৌঁছে যাবে। প্রতি কপির দাম হবে 2120 টাকা। আমি আপনাদের কাছে সাহায্য চাই, আপনারা আমার এটা প্রচার করেন, নিয়ত করে প্রচার করেন, আল্লাহ আপনাদেরকে রহমত দিবে। একটা দারুণ জিনিস আমি 25 বছর গবেষণা করে একটা জিনিস দিয়ে দিছি। আবার বলছি, ধনী যারা আছেন, ওয়াজ যারা শুনতে আসে তারা অসহায় মানুষ, এদের কাছে টাকা নেই। আপনাদের যাতে আল্লাহ যাদেরকে তৌফিক দিছে, আপনারা এই নম্বর আমি বলে দিচ্ছি, আপনারা এই নম্বরের ঠিকানা দিয়ে বিকাশ করে, এই নম্বরটাই আবার বিকাশ নগদ রকেট পার্সোনাল করা আছে, 01720538581। এটাতে টাকা পাঠাইবেন, এটাতে ঠিকানা দেবেন হোয়াটসঅ্যাপে, আমি পাঠাই দিব। আল্লাহ তুমি আশা পূরণ করো। আল্লাহ জাল্লা শানু বলেন, ওয়াইযা আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাবা লিতুবায়্যিনান্নাহু লিন-নাস। যখন আল্লাহ যাদেরকে কিতাব দেওয়া হয়েছে বনি ইসরাঈলের আলেম ওলামা, নবী রাসূল, উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, মুবাল্লিগের দিন, প্রত্যেকেই আয়াতে শামিল। আল্লাহ কোরআন দিতে তাদেরকে চাপ দিছে উপর থেকে, নোয়াখালী জেলা প্রশাসন থেকে আল্লাহ চাপ দিছে, লিতুবায়্যিনান্নাহু লিন-নাস। তোমরা এই কথাগুলো মানুষকে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই বর্ণনা করবে। গ্রামাটিক্যাল স্ট্রাকচারে লিতুবায়্যিনান্নার মিনিংস হচ্ছে কি, অবশ্যই লামতাকিদ বা নুনতাকিদ সাকিলা দার ফাইলে মুস্তাকবিলে মারুফ সিগা, তোমরা অবশ্যই এটা বর্ণনা করবা, কোনো কিছু গোপন রাখিও না। ওয়ালা তাকতুমুনাহু, গোপন রাখবে না। মসজিদে চাকরি যাইবার ডরে খতিব সাহেবে কথা ফুরেটা কয় না, অল্প অল্প কয়। জিয়ান্দি কইলে নুলামিন ভাইয়ের মনে কষ্ট হয়, ইয়ে কয় না। আমার সাবজেক্ট সাহেবের মনে কষ্ট হয়, ইয়ে কয় না। আল্লাহ আল্লাহ শানু নবীর দাম খায়। এই যে আমি ওয়াজ করতে আইছি, কয়েকজনকে হুজুর একটু উল্টা সোজা কইয়েন না, সামনের গ্রামে আমাদের মাহফিল আছে। আমি হাসি, বলে বলে 16 বছরও এইভাবে চাপ দিছে ভাই, অরিজিনাল ওয়াজ করতে পারি না, শুধু 2 নম্বর ওয়াজ খেলাই গেছি কিতাম না, তো মার্কেট বন্ধ হয়ে যাবে। এখন তো চাপ নেই, এখনো সিস্টেমে চাপ দেয়, নুলামিন ভাইয়ের এই সিস্টেমেরা চাপ দিয়ে গেল আর কি ইত্যা। তো এখন আই করে ভাই আল্লাহ তো আরো চাপ দিছে, কহিগে কোন তো চাপ দিছে, এখন লোহে মাহফুজ থেকে বাল হুয়া কুরআন মাজিদুন ফি লাওহিম। নবীরে আল্লাহ দমকায় চাপ দে করো, মোহাম্মদ তুমি আবুজাল্লার ডরে যদি আমার কথা বেশ কম ক, বক্কাত জমির ওয়াজ যদি একটু হেলমেট খেলাও, গেঁড়ির রক কাটি গেলাম, সুম্মাল্লা কাতা না মিনহুল ওয়াতিন, গেঁড়ির রক কাটি গেলাম ওটারে। কথা যেমনি আমি বর্ণনা করছি মহাগ্রন্থ আল কোরআনে, অ্যাকশন টু অ্যাকশন কথাগুলো বলো। আমার বান্দাদের হেদায়েতের দায়িত্ব আমি, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কোনো তাদের প্রতি দায়িত্বশীল ন, মজবুর ন। তুমি হুনা ওয়াজ শুধু করতে থাও, ওয়াজ মারতে থাও, ডাউনলোড দাও, হেদায়েতের মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ কয়। অনেক সম্মানিত পীর মাশায়েখ খতিব কথা কয় না, ডরে। চাকরি কি ওনার, এটা চাকরিটা কি রাজ্জাক? অনেকের টেলিভিশন শরীফ বলে এত রাজ্জাক। আমাদের এখানে আমিনুল্লাহ, হাজি আমিনুল্লাহ দোয়ানে, অনেকের দোয়ানা টেলিভিশন শরীফ আছে। এরপরে কি দিয়ে দিছে, ক্যালাম বোর্ড দিয়ে দিছে,
বাউরিটাতে হুরা রাত 8টা চললে 2-4টা পয়সা বেচা কিনা হয়। হেতের রাজ্জাকের নাম ক্যালামবোর্ড। হেতের রাজ্জাকের নাম কি? হেতের রাজ্জাকের নাম টেলিভিশন। টেলিভিশনটা চালালে সারা রাত চলে, পোলাইন একটু কেনে টেনে, তারপরে ক্যাচিনো খেলায়, মোবাইলে গেম খেলায়। আসেনি? আসেনি? অনেক হুজুরের রাজ্জাক মনে হয় যেন মসজিদ। আর রিজিকের জামিনদার কে? আবু তো আদনান মাদ্রাসাত না পড়িও তো এখন আঙ্গতনু ভিজিট বেশি, আমাদের থেকে নিয়ামত বেশি, বউ বেশি। আয় তো নুরুল আমিন ভাই ডরে বিয়ে করি না, মনে করছি আফসারি বেগাই বালা, কারণ হেমি ও ঘটনা ঘটা হলাইছে। তো আল্লাহ দিতে পারেনি, পারেনি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনারা কথা বলবেন সুন্দর করে, মায়া করে করে মেসেজগুলো পৌঁছান। মুসা আল্লাহ সাল্লামের আল্লাহ ট্রেনিং দিতে আছে ট্রেনিং সেন্টারে, শিক্ষক ইনস্টিটিউট BMTT। মুসা তুমি আমার লগে যে মেজাজ খারাপ করে কথা কও, ফাকুলা লাহু কাউলান লাইয়িনা, তোমরা আর হারুনের নবী বানাইলাম, হেতের সংসদ ক্যাডারগিরি করিও না, গিরে গাড়িয়ে লেবাতে প্যারাই না বহুত খারাপ। তারে নরম নরম ভাষায়, সুন্দর স্মার্ট রুচিশীল ভদ্র সিভিলাইজড ভাষায় আমার বাণীগুলা শোনাও। ইন্নাহু তগা আই ইন্নাহু ক্যাডার কন্যা বিবাতে কি প্যারাই না। তো অনেক আলেমেরা কথা খুব খুব স্পিরিটলি বলে না, মায়া করি সিস্টেম করে ঘটনা ঢুকাই দেন। তারে আপনার দায়িত্ব হলো তারে মেসেজ পৌঁছানো। তো এই আয়াতটা হাজ্জাজ বিন ইউসুফ কষ্ট হয়নি কোনো, ওয়াজ কিন্তু শুরু করি না, মেজাজ দেন খারাপ করছি, ওয়াজ বালাই করি, কিতা করি মন্ত করে। আর রেডি নি রে? ঘুমাইয়ে কাকু ঘুমাইয়ে গায়ের। আচ্ছা একটু ফিটি করো সে, রেডি তো না তুই রেডি, সামনেটারে ঠেলো, রেডি বাই জান্ন করি আপনি রেডি। উর্ফুডেলিকা ফাঁসে মার এতে রে, বুড়িগা টুড়িগা জিডি আছে সব তোর ক্লাসমেট, এখন মারলে কোনো গুণ হইতো না, দায়িত্ব আমার। উই আর অল ক্লাসমেট, ঠিক না? কাকু ঘুমাইয়ে গেছে, কোনো পয়সা পয়সা হয়ে গেছে, ও বাবা ঘুম যাইও না, গোড়া মার শুরু হয়ে যাব। রেডি তো? প্রিয় বন্ধুরা, হাজ্জাজ বিন ইউসুফ পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরশাসক, বহুত মানুষ মারছে, তাতে বহুত শিয়ানা ওলামায়ে কেরামের ঢাকা বাইতুল মোকাররম লেগেছে। তখনকার যুগে সারা পৃথিবীর সবচেয়ে বড় আলেম হচ্ছে হাসান বসরি রহিমাহুল্লাহ তাআলা। সেকেন্ড পর্যায়ে সেকেন্ড স্ট্যান্ড হলো আমের। তো এরপরে উনি বহুত করলো যে আমি তো দেশটা চালাই, এই হেই মডেল মসজিদ করছি, এই করছি হে করছি, মানে আসলে তোমরা আর কিতা বোঝো। হুজুর গেরা গেছে কিন্তু কিছু মাল পাই গেলাই, আর আন্নের মতো আর কি কে খারাপ আছে না, বহুত বালা। ওই এক হুজুর আছে না জান্নাতে হাঁদা করাই দেন, 1400 ওলানের মারিও কয়েক ইচ্ছি। আহা কত ভালো ভালো মানুষ লটকাল আছে, কত মানুষ গুম করছে, কি জবাব রবের সামনে দিব? ও মাবুদ রে আল্লাহ, তুমি তাদেরকে বুঝাও। তো এবার ব্যাগ হুজুরে কন বালা করছেন বালা করছেন, এতে বহুত শেয়ার না হাজ্জাজ বিন ইউসুফ এতে সংসদে বসে সাহেদে বড় হুজুর আফসারি লেডি শেয়ারা যেগুলো নাড়া হুজুর হাসান বসরি তো কিছু কয় না। এরপরে হাসান বসরির ডাক দিছে, এদিকে আইয়ের, আপনি তো সারা ওয়ার্ল্ডের বড় হুজুর, আজকে বক্তৃতা দেন, আপনি তো কিচ্ছু বলতেছেন না, আমি তো আপনার গল্লায় স্যাক রেডি রেখছি, সব হুজুরের পুরস্কার দিয়ে। হ্যাঁ আপনি যা করছেন এটা তো কোরআন সুন্নাহ মোতাবেক না, অনেক জুলুম করছেন, কোরআনের মাহফিল বন্ধ রাখছেন, 30-35টা অফিস থেকে কোরআনের তাফসিরের পারমিশন আনার লাগে, যা যা করছেন আপনি হেতে কাপড়ে সবড়ে গরম হয়ে গেছে। খেলাই গেন কিন্তু আগেও চলতো, কোরআনে এটা লাইভ অনুষ্ঠান দেখার। এরপরে গরমে খাস কামড়াতে চলে গেছে, রাগ ঠান্ডা হয়ে 7 আপ খাই। এরপরে মঞ্চে আবার খাড়াইছে বক্তৃতা দিবে। এর আগে হুজুরেরা কি লাগিলি আমের বাইসাব আপনারে বহুত বড় আলেম, আপনাকে ব্যাকের সর্দার, আজ আমরা কিছু টাকা পাইতাম, হুজুরেরা গরিব মানুষ, আজ আপনার কারণে, আজ আমরা হক কথাটি বলার কারণে আমরা ব্যাগে খালি হাতে ডাকাতে ফেরত যাই। তখন হাসান বসরি কয়, আমের তোমাকে আমি অনেক বড় আলেম জানতাম, তুমি আমার মনটা আজকে নষ্ট করলে। প্রয়োজনে তুমি জালেমের সামনে চুপ থাকতা, হক কথা বলার সাহস না থাকলে চুপ থাকতা, তুমি আজকে আমার বিশ্বাসটা নষ্ট করছো, চুপ থাকো। এবারে হাজ্জাজ আসে, আসি কয়, এ হাসান তোমায় আমার এই নোয়াখালী ওয়াজ করো দেখ কোথায় পাইছো, আজ থেকে যদি আমার রাষ্ট্রে যদি ওয়াজ করো গাঁট থেকে কল্লাটা নামালাম। তুমি এই ধরনের ওয়াজ করলে কেন? জাহাফানা গোস্তাকি মাফ করেন, এটা আমরা আল্লাহর সাথে কমিটমেন্ট করছি, আলেমে আরো হয়, যখন আল্লাহ আমাদেরকে আলেম বানাইছে
আল্লাহ আমাদেরকে বলছে লিতুবাইয়িনান্নাহু লিন-নাস ওয়া ইযা খাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাব। আমি হাসান বসরি আল্লাহ কোরআনের ইলম দিবার সময় আমারও শপথ বাক্য করি যে হাসান রে, তোরে আমি কোরআনের ইলম দিয়ে তুই আর কাছে শপথ কর, আমি মাবুদের হাতে হাত রাখিয়া আমার এই বাণীটা বিশ্বব্যাপী তুই পৌঁছাইবি। বলে তাকতুমুনাহু, কোনো কথা গোপন রাখবা না। ও হাজ্জাজ, আপনি আমাদের মহামান্য প্রেসিডেন্ট, মাবুদের সাথে আমরা ওয়াদা দিয়েছি, মাবুদ আমাদেরকে শপথ বাক্য পাঠ করেছে যাতে আমরা সত্য কথা বলি। হাজ্জাজ চুপ হয়ে রইল। আজকে ক্ষমা করলাম, আমার সংসদে ওয়াজ করলাম, আজ থেকে যদি কোনো মাহফিল করো, তাফসির মাহফিল করো, কল্লা কাড়িয়ে লই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহমদ শরীফের হাদিসে ফরমাইতেছেন, আল্লাহু আকবার, মান সুইলা আন ইলমিন ফাকাতামাহু উলজিমা বিলিজামি মিন নার ইয়াউমাল কিয়ামাহ। কোন আলেমকে, কোনো জ্ঞানীকে যদি কোনো প্রশ্ন করলো, সেটা জবাব দিল না, জবাবটা সে জানে, আল্লাহ জাল্লা শানু তাকে আগুনের লেগাম পরাবে, আগুনের লেগাম পরাবে। ওলামায়ে কেরাম সাবধান, আপনারা সুকৌশলে হলেও মেসেজগুলো দিবেন। আমি মহাগ্রন্থ আল কোরআন গবেষণা করে করে দেখলাম 38টা মন্ত্রণালয় বাংলাদেশে। এক ভদ্রলোকে যখন বলল ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তো না চিন্তা করলাম আসলে কি তারে বললো বুড়িয়াটা চাই। ওমা, প্রথম মন্ত্রণালয় হলো রাগস না, তোদের উপকার হলে বলিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে 30টা আয়াত। ওয়াজআলনাল জিবালা আওতাদা। শিক্ষা মন্ত্রণালয় লই 780টা আয়াত। বিমান, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় নিয়ে প্রায় 50টার মতো আয়াত। আল্লাহু আকবার। এইভাবে প্রত্যেকটা সেক্টরে মহাগ্রন্থ আল কোরআন আপনাকে মেসেজ দিয়ে দিয়েছে, আল্লাহ রসুল আপনাকে মেসেজগুলো দিয়েছে। তো ওলামায়ে কেরাম যদি এগুলো না বলে, পাবলিক শিখবে কই থেকে? ওলামায়ে কেরাম ডরে কয় না, এগুলা বলবেন, পড়বেন, স্টাডি করবেন, আমল নাই করলেন, আর আমল না করলে জানলেন তো আল্লাহ মাফ করতে পারে। আল্লাহ কবে থাকবে এত লোভের কারণে এদিকে গেছে, মানছে তো জানছে, আমরা তো বলতেও পারতেছি না, আমরা জানবেন কখন, মানবেন কখন, এগুলা প্রচার করবেন। তা আসেন, আল্লাহ জাল্লা শানু বলছেন, ও আমার ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এরকম আয়াত কোরআনে 3টা। সূরা তাওবাতে 33 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত, সূরা ফাতির 28 নম্বর আয়াত, একই আয়াত। তবে ফাতায় একটু বেশ কম আছে, শেষ কথা হলো ওয়াকাফা বিল্লাহি শাহিদা, তিনি সে মহান আল্লাহ যিনি আপনাকে প্রেরণ করেছেন ও মুহাম্মদ, আপনি যাতে করে সব দিনের উপরে, সব ডক্ট্রিন মতবাদের উপরে আপনি আমার ইসলামকে বিজয়ী করতে পারেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও দিন বিজয়ী মুশরিকেরা তারপরে অপছন্দ করে। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, এটা তাফসীরে প্রায় সকল তাফসীর লিখেছে, আই লিয়াগলিবাহু আলা সাইরিল আদিয়ান। যত মতবাদ আছে, এরিস্টটল, প্লেটো, নিমকফ, নেটসকম, ওয়ার্ডরুলসন, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, ওস্কার ম্যাকুলাস হুজুরের, ডোনাল্ড ট্রাম্প, ইস্কাত্তরুক, সব মতবাদে তো মহাগ্রন্থ আল কোরআনকে আপনি বিজয়ী করবেন, এটাই হচ্ছে দিন। লিইয়ুযহিরাহু আই লিয়াগলিবাহু আলা সাইরিল আদিয়ান। পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। কষ্ট হচ্ছে, ওয়াজ খুব ক্লাস 1 হচ্ছে, তাই না? আচ্ছা, একটু সহজ করে দিব। আসো, এখন আসেন, নবীজি যে সমাজটাতে আসছে, হুজুরের পার্টির একটা লোক নাই। হুজুর মানুষকে দাওয়াত দিছে, 1 নম্বর ভূমিকা। জলে স্থলে সব জায়গা দাওয়াত দিছে, মানুষকে বুঝেছে। আমরা মুসলমান তো নিজেরা মানুষকে বুঝাই না, দাওয়াত দিই না, নিজেও পারি না, অন্যকে পারতেও দিই না, শিখি না। ঘরে লাইব্রেরি নাই আমাদের। নুরুল আমিন ভাইরা কত কষ্ট করি যে মাদ্রাসায় লটকায় ভিক্ষা করতে আছে। আমার ভাই সরকারি চাকরিজীবী, মহব্বত করে চলিয়েছে মাহফিলটা জমানোর জন্য, ওনারে দেখলে মানুষের দান সদাকা করবো, এই তো আমরা তো শিখি না। প্রচার করতে হবে, প্রচার করলে আস্তে 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 মানুষের কলব আলোকিত হয়। পড়ি আমিন। 2 নম্বর হলো অর্থনৈতিক নিরাপত্তা দিয়েছে বিশ্বনবী মানুষকে। হুজুর একটা ব্যাংক আছে, অথচ তখনও তিনি নবী হয় না। হুজুরে বিশ্ব ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর। হযরত আবু জাহেল গাদেবাহুল্লাহ তাআলা, আবু জাহেল সিটিং, মুগিরা হারামজাদা, উতবা সাহেবা, কেডা, সব নবীর কাছে টিয়া জমা রাখতো।
হুজুরের সার্টিফিকেট দিছে কি আল আমিন। কালাদরফ ইউনিয়নের চেয়ারম্যান জিজ্ঞা মেম্বার আছে নৌগা বেকি মিলি চেয়ারম্যান সার্টিফিকেট নবীরে দিছে কিতা আল আমিন। কি আমিন? নৌগা মেম্বারের ভিতরে কোন মেম্বার নবীর দলের আসেনি? আসেনি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দলের পার্টির কোন লোক মেম্বার আসেনি। বেকি মিলি নবীজিরে কইছে আমি আল আমিন। সুবহানাল্লাহ কইতি না? সুবহানাল্লাহ। আর তোগো মুসলমানের চরিত্র ব্যাংকের জায়গা ব্যাংক আছে মাল নাই। কি কয় আল্লাহ তো করে বাইরের মধ্যে করি গো কি কয় আল্লাহ তো করে তারপর তোরা কবি আঙ্গরে বিপদের সময় টিয়া দিছে তোরে নুরুল আমিন ভাই তুই অমুক বেরিক ফিল্ডে মা বেরিক ফিল্ডে কাজ করবি তুই আরো 4 জায়গা তো টিয়া খাই মোবাইল বন্ধ করি আবার হেমিয়ারা হালে সব বিপদে বোগারও টিয়া দি গেলি না বোগারে কাপড় চোপড়ও দি গেলি না বোগা আছে কষ্টে বাইরেও হালে সব কষ্টে এই নি মুসলমানের চরিত্র আল আমিন বিশ্বাসী বিশ্বনবী সকলের কাছে একটা ম্যান্ডেট তৈরি করতে পারছে যে আল্লাহু আকবার বিশ্বনবী উনি আসলে আলামিন নবুয়তের আগে ওনারা আলামিন বলছে মুসলমানের এখন চরিত্র ভালো না বাঁয় কোনো খরচ করবি না কলাতে ফরমালিন মিশাবি না এই না হাজি আমিনুল্লাহ মার্কেটের দোয়ান হাজি আদায়তুল্লাহ আমার যারা ফজর নামাজ হয়েছে নুরুল আমিন ভাইয়ের লগে হাতের মধ্যে তসবি 8টা বাজে দোয়ান খুলে ডাইনাতে তসবি মামাতে হাতের কি এই বালতির মধ্যে আচ্ছু ভাই এনে কলার মধ্যে মারে ইল্লাল্লাহ আল্লাহু আকবার কুল্লু নাফসাল ডাকাতুল্লাহিল মাউত কুল্লু নাফসাল ডাকাতুল্লাহিল মাউত সুবহানাল্লাহ 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 তসবি ঠিক আছে এতে মারতেছে কি বামাতে হ্যাঁ তার মতো বিশ্ব সন্ত্রাস ডাকাত এই সমাজে আর নাই সে মানুষকে হত্যা করতেছে মানুষকে হত্যা করতেছে কত মানুষকে কতল করে দিতেছে তাম পৃথিবীতে খাদ্য ভেজাল মিশিয়ে ফেললে ডাইরেক্ট যেটা মিশিয়ে ক্রস ফায়ার এতে বিনা বিচারে তার মৃত্যুদণ্ড আজকে ক্লাস করছে 7ম ঘন্টাও ভাত খাইন আহা কিতা খাইতাম যা দেখছি হোটেল আলকাতরাল্লানি তেল কত বছর আগে এতে মিশার ইদি দেই আর ডরে ভাত খাইন একদম তো আপেল নিছি আধা কেজি আরো নিছি কিতা কিতা এই দুগা খাইছি খাইয়ে চলিয়েছি আমরা শেষ হয়ে যাচ্ছি তো শেষ হয়ে যাচ্ছি বিষ খাবার তো করে এই শরীর যদি সিঙ্গাপুর লই যে 200 বছর মরতি নুরুল আমিন ভাই নিজ দায়িত্বে বিয়ে করিলে আফসারি ভাই দাওয়াত আনলেন তারা অরিজিনাল খানা ঢাকাইতে আছে তারা আল্লাহকে দেখে নাই এত যে সৎ মানুষ তারা সিঙ্গাপুর থাইল্যান্ড তাম পৃথিবীতে গেলাম তো তোকে মুসলমান টিকারে ভাই এরকম সিটিং আরে কত কসে কেন রে এত সিটিং মানুষের টিয়ারি চুরি করে দেশে যদি কিছু করতো তাহলে আমরা 40 কোটি মানুষ করিগুলে খাইতে যেতাম এটি ওই কনে কনে শুইলে সুইজারল্যান্ড কনে কনে লই যাই শেষ টিয়া নিজেও খাই যেতে এলো না শেষ কি কয় আল্লাহ তো করে কত চেঞ্জ হচ্ছে রে ভাই কত চেঞ্জ বিশ্বনবী মানুষকে এভাবে একটা ম্যান্ডেট তৈরি করতে পারছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষ তার আপন হয়ে গেছে সুবহানাল্লাহ এ দিনকে কায়েমের জন্য মুসলিম মিললে কাজগুলো করতে হবে ব্যক্তি ও পারিবারিক নিরাপত্তা কত সুন্দর জিনিস তৈরি করছে ভালো লাগে না তালাক মরানে নিয়ে যাও আলহামদুলিল্লাহ আবার তালাককে বলেও কিছু হাদিয়া তোফা দিতে পারবি কষ্টে আছে একসময় তো সে তোর সহধর্মী নিয়েছিল তাকে কিছু দিবি ও মা ও তালাকও দিতে পারে না পুরুষ নির্যাতন লাইভে যাই চ্যানেলে যাই তেরে যা করে ও আর বই ক দেখছেন ও করবো তো সংবাদ সম্মেলন করে তো কিচ্ছি শেষমেশ ইতি মরা নাই হাইব বেড়া বেড়াই বাদমাই আন্দারিয়া তো বেড়া বেড়াই আমরা তো কত কথা কইবেন মানে আরো ডর লাগায় আর কি বিয়ে করি ওটা এরকম সিটিং মহিলা বর্তমানে আমাদের মহিলা প্যান্ডেলে আশেপাশে নাই রে নবীজি এটা বুঝাইতে সক্ষম হয়েছে একজন পুরুষ 4টা বিয়ে করবে আঙ্গো সাতজনের নাম কি আব্দুল মালিক ভাই আর নুরুল আমিন ভাই দুটারে মারিব আল্লাহ তার যত বড় বাড়ি নুরুল আমিন ভাই ধর এই যে আব্দুল মালিক ভাই আফসারি ভাই এগুলো মাল বেশি কামায় শরীরের স্ট্রং আছে বেশি আছে এগুলো এক বিয়ে করলে তো ফেরেশতারা মারিব 3টা মহিলা মামলা দায়ের করবে আল্লাহ মালিক ভাই আর আফসারি ভাই আর নুরুল আমিন ভাই জিজ্ঞাসে কি হয়েছে আমরা 3টা আমরাও তো আমি আরো 3টা করে বিয়ে করতে যেতাম আমরা হজ করতে যেতাম আমার 3টার ঘরে অত খানায় খাওয়ার ইমাম তৈরি হইতো একটা বাচ্চা যদি দিয়ে দিতাম তখন কি হয়েছে এটা কো
তারা তিনো ভাই আঙ্গরে বিয়ে না করার কারণে আমরা গার্মেন্টসে চাকরি করছি, আঙ্গরে গণদর্শন করছি, শহরের মধ্যে লই গেছে গা। ভাই যদি আশ্রয় দিত, যদি নুরুল আমিন ভাই বউ হইতাম, কেউ আঙ্গর দিকে শতানো ডরে চাইতো না। সারদার মালিক ভাই যদি বউ হইতাম, আঙ্গর কইতো আসসালামু আলাইকুম ভাবি সাহেবা কেমন আছেন। এখন আল্লাহ আমরা জিজ্ঞাসা তারা করে বিয়ে করলেন না, আটা তো নষ্ট হয়ে গেছি। আল্লাহ কব কি রে করলি না কা, আল্লাহ বড় বড় ডরে করি না তিনোটারে যে শাসা সেজবো রে, জিনা করছে জাঙ্গিরে শাসা খাইবা আলমগিরি। তো কথা কি বুঝতি, কথা কয় না বুঝতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারিবারিক নিরাপত্তা দিয়েছে 100%। মানুষ দলে দলে মুসলমান হয়ে গেছে। আর এখন হুরা আল হাজি আমিনুল্লাহ সমাজে যদি মালিক ভাই নুরুল আমিন বিয়ে করে, এবার লাগার যদি হাম দিয়ে বিয়েটা খেলা দিই, হুরারা সমাজে চেয়ারম্যান গিরি তো দূরের কথা, দেখছো নি এমন বালা ক বেদ বিয়া সোগা মাইয়া জামাইরে তুই বিয়ে করিয়ে গেছে। কিন্তু সমাজে যে 80% লোক জিনা করে, তাদের বিরুদ্ধে কেউ কথা বলে না। জানাদের প্রেমিষ্টি যারা করে, পরকীয়া যারা করে, তাদের শক্তি বেশি, সোমারি দাঁঠালা দিব। আবু তো আপনার ভাই বউ দিয়ে লেছে, বউ তালাক দিয়ে লেছে, ইডার কত মিডিয়া। আমার দরকার হলে মিডিয়া এভাবে দেখাবো, কেউ 2 বিয়ে করলে পুরা মিডিয়া স্যাটেলাইটে দেখাবো, এতেরে ব্যাগে দোয়া করো, দাওয়াত বেশি করে দাও, এতেরে রহমত দাও, সরকারি চাকরি দাও, সরকারি ভাতা দাও। বিশ্বনবীর বিয়ের কথা শুনলে তাল্লা দোয়া করতো, আল্লাহুম্মা বারাক আল্লাহু লাকুমা ওয়া জামা, ভাইদেরকে বেশি বেশি বরকত দেখ, তোমাদের শক্তি দেখ। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। তুই ঘুম যাচ্ছে কেন? ওয়াজ শুরুটা হইছে নি অন। আমি কিতা করতাম, তোরা আমার 8টাতে বইয়ে দিতি, উড়া লেতাম 4 ঘন্টা। কত মজার মজার মাল আনছি বেড়া, দিতে পারি না। মাল দিতে দিতে কাস্টমারের ঘুম জুড়ে। রেডি রে? আচ্ছা আয়। নেশা মুক্ত করণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমাজকে 100% নেশা মুক্ত করছে। যেই ফ্যামিলিতে একটা লোক নেশা খায়, পুরো ফ্যামিলিটা বরবাদ। বিশ্বনবী চাঁদাবাজি দূর করছে, কোনো চাঁদা টান্দা নাই। তারপরে 7 সাম্প্রদায়িক দাঙ্গা দূর করছে, কোনো অল ম্যান ওয়ান কাইন্ড, অল মুসলিম ইজ আর ওয়ান বডি। ইফ এ ম্যান কমপ্লেইন দ্য পেইন ইন হিজ হেড, হিজ হোল বডি কমপ্লেইন, এন্ড ইফ হিজ আই কমপ্লেইন, হিজ হোল বডি কমপ্লেইন। এই লেকচার সমাজে প্রতিষ্ঠা করতে পারছে। এরকম বিশ্বনবী 40টা ভূমিকা রাখছে। আমি সব বলার সুযোগ নাই, তুই আমার খুতবা থেকে পড়ে নিবি। ওলামায়ে কেরাম সকল সেক্টরে দাওয়াত দিব। আর স্ট্যান্ডার্ড চরিত্র, অনেক আলেমে বাঁই খরচ করে, হানের টিয়া হাফিজে আমিনুল্লাহ দোয়া ব্যাগ দোয়ানো হানের টিয়া বাঁই হয়, ফরিদ হুজুরের কাছে হানের টিয়া বাঁই হয়। হাসর মাঠে হুজুরে হানের টিয়া দিতে দিতে জাহান্নামে যাবে। এতে হুরেরা 12,500 হুরে বলাইব, ভাইয়া আসেন না একটু প্রেম খেলা খেলি, আপনার অপেক্ষায় তো ছিলাম অনেক দিন। হুজুর আপনি তো প্রিন্সিপাল, আপনি আফসারি, আই লাভ ইউ, আসেন। তখন আমি বলবো, ম্যাডাম একটু অপেক্ষা করেন, আমি ফানের বাকি পয়সা দিয়ে দিই। অনেক ওলামায়ে কেরাম লেনদেন খারাপ। ওলামায়ে কেরাম লেনদেন রাখবেন স্ট্যান্ডার্ড, কম খাইবেন, অসুবিধা কি। আর সামাজিক নেতৃত্বে অংশগ্রহণ করবেন, অর্থনৈতিক অবদান রাখবেন। হুজুরেরা শুধু অন্যের পকেটের দিকে মতাবাজ্য আছে, কতক্ষণে দিব কতক্ষণে দিব, কিছু করেন। মসজিদের ইমামতের পাশাপাশি ওকে গরু হালেন। নুরুল আমিন ভাই যত বড় বাড়ি দেখছি, বলে ভাই আর দনোগা গাবি আপনার ইয়ানো থাকবো, দুগা বেরোস বিক্রি করলে 10 লাখ। কয় লাখ? আল্লাহ দিলে হয়ে যাবে। হুজুরের দোপারিকে খাইয়ে শুধু উঠতে থায় আল্লাহ হইরে রাঙ্গল্লাই যে দোয়া করে, আমি মনে মনে আসি, আল্লাহ এবারে বাতে উঠে বাড়াক, আল্লাহ রোগ শক্তি মুক্ত করক। আমি মনে মনে আসি, আই গো এই যে দোয়াটি বিনে হয়েছে 10টা আল্লাহ আঙ্গলে দোয়া করেন, আপনার এই দোয়াটি করেন না, এর দোয়া আপনার হইলে তো সারি যায়। হইরে না কাল্লাই দোয়া করে সিটারি, এটা কই তো মাল লই গাল্লাই, এটা আদোয়াউলিল সিটারি, আদোয়াউলিস সিটারি। এই দোয়াটা তো হইরে কথা কইবার দরকার ছিল। আল্লাহ যা যা আমি আল্লাহ দোয়া করছি আফসারি বেলে এটা আরো দেন, আমি হইরে আরো দেন, হেবড় আরো দেন। কথা কি ক্লিয়ার? তা আমরা আলেমেরা অর্থনৈতিক কিছু অবদান এভাবে করবে। শুধু মাদ্রাসা দিয়েন না, শিল্প কারখানা দেন। একটা শিল্প প্রতিষ্ঠান দিলে লাখ লাখ লোক কাজ করবো। 1 লাখ লোক আপনার আন্ডারে থাকলে 1 লাখ লোক নামাজ পড়বো। ওটা চাকরি নোট করে দেবো, ওটা নামাজ আল্লাহর সেজদাতে। আল্লাহ আমার সকল আলেমদেরকে ধনী বানাইয়া দাও। ইহুদিরা কেন তামাম পৃথিবীর তবু 1000 লোকের 1000 কোটির ঘুরে কানে ধরি, 80 লাখ ইহুদি মাত্র। সকল অর্থনৈতিক কন্ট্রোল তাদের হাতে।
পরমাণু বোমা তাদের হাতে, ক্যামেরা তাদের হাতে, আমার মোবাইল আপডেট দেয় হাতে ইহুদিরা। আজকে আপডেট দিছে 2 ঘন্টা, সেটের সব কিছু ইতিরাত। আমি কালা দ্বারা হচ্ছি না নুরুল আমিন বাইর হয়ে আমার হেতিয়ে হতে ইসরায়েলের হেতিয়ে স্পোর্টস আছে 1000 মিটার স্পোর্টস সাইড রাইট টু দ্য সাইড হেতি আরো হত আঁকি দেয়। আফসারি ভাই এমনি আনতাম মাগো হিতির ইংরেজি এত সুন্দর রে, আমি লাগল ফাইলে তিরি বিয়ে করতাম। কথা স্টাইল তো দারুণ। স্টাইল কি কথা কইও মফিজ, কথা কইও মাগো মা গুন যাইও না, বালা বেটার এত ধরা খাইছো। রাত 12টা 2টা 3টা যাই হোক হাতে কোনো শাড়ি না হলা না রেডি রে কেন হেতির কথা সুন্দর না? দ্য 100 মিটার স্পট ইজ সার্চ, কত সুন্দর করে কথা কইবে না। হেতির ইংরেজিটা আসলে দারুণ লাগে। আর আঙ্গো বাদ বেড়ি তারা কথা কইতে যেন হিতিরে কুত্তা সোয়া 3কে কামড় দিছে, দুগা আরো উগা কল্লা অর্ধেক হিতিরে কামড়ে ধরে রেখেছে। এরে বাজার তো কিতে আইতাম এ সখাইছুন মাছ আসেনি কত দিলাম যারা দিদি কথা কয় আমি আলেকবারে জিজ্ঞাসা করি আরে পিস্তল লয়েন না রে বাজ জেলে তারের মতো সোজা হাত বাজ যে পিস্তল আছে এটি আঙ্গো জীবন আদা কাইয়া মারা করি ইলে যেতিরা ইয়েন না হুঙ্কার দিই আমরা মা করছেন সাথে মাছের বাসন দেয় বাই থেতাকে বাসনের ডরে আনা ডার্লিং কিতে লাগবো হ্যাঁ অনেক অনেক থানা নেই। আল্লাহ কইতে পারে রে আল্লাহ, যত ডিগ্রি বিয়ে করবি তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন। গরিব গুণা করবি, মুরুক্ষ কর আগল লারি শিক্ষিত করে ধরা খাচ্ছা বুঝতি ঘুমাইনি রে কেন আয় হায় রে হইলা গালি এগো কুত্তা কিতে রে আগরে গালি কিনলে রে দেয়। আমি বহুত সাক্ষাৎকার দিলাম কজুর আরে কুত্তা কয়, আসলে পুরুষ কুত্তা তো অসুবিধা নেই। কিসের কুত্তা? প্রেমের কুত্তা। পুরুষ আসলে মানুষকে বেশি ভালোবাসে, ওই দৃষ্টিকোণ থেকে এটা এই মিনিংসটা ঠিক হয়। আসলে পুরুষ কুত্তা, এটা হে কুত্তা ন জায়দুন কাল আসাদে, জায়দ সিংহের মতো, জায়দুন কাল কালবে আই ফি খাসলাতিহি। এটা আবার গ্রামাটিক্যাল স্ট্রাকচার, কোনটা কই কোন বেজাল লাগাই দি। অন্ত কিছু কিছু বুড়া হুজুর হুসকম স্যাংরা ফলা আমির হামজা সাহাবে কইছে খাদিজারা দিলে তালা আনা ফর্দা করে না লাগছে 150 ঘন্টা গল। আমি হযরত গুগল শরীফের জিজ্ঞেস করছি, কারণ গুগল মিথ্যা কথা বলবে না, যদিও সে ইহুদি হয়। সব কিতাবগুলো আমাদের ডাউনলোড দেয়া, গুগলের কইলাম মাতা ফরিদাল হিজাব, এতটুকু আরবিতে কইছি আরে ভয়েস দিছি আরে সুন্দর করে চলিয়েছে। আফসারি ভাই থ্যাংক ইউ। ফরিদাল হিজাবু ফি সানাতিল খামিসাতি মিনাল হিজরা, পর্দা ফরজ হয়েছে 5ম হিজরিতে, মানে আম্মাজির ইন্তেকালের প্রায় 8 বছর পর। তাহলে উনি পর্দা কিভাবে করবে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে? স্বাভাবিক যে পর্দা ছিল সেটাই করছে। উনি নামাজ পড়ে না। ও দেখছো কি কয় আমির হামজা বেলে মা খাদিজা নামাজ পড়ে না। নামাজ পড়বে কেমনে? নামাজ ফরজ হয়েছে ওনার ইন্তেকালের 2 বছর পর। তো এবার কোন কথা কই আবার কোনো বেজাল লাগাই দিই, কথা বুঝতি বুঝতে হবে। ছেলে হোক বয়স বেশি হোক কম হোক, যদি সে কোরআন সুন্নাহ মোতাবেক যদি কথা বলে সেটা তার গ্রহণীয়। আমরা 80 বছর 90 বছর কি কয় ওনারে একটা গালি দিছে, আমি দেখছি আজকে গালিটা গালি দিয়ে নিজের লস নিজে করলেন। 8ম হিজরিতে হইল হজ ফরজ হয়েছে ওনার ইন্তেকালে প্রায় 11 বছর পর, অথচ আম্মাজির বাড়ি জান্নাতুল মুআল্লা।